বলল এসে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা। বাড়ি দিব, নারী দিব, বানিয়ে দিব আরব নেতা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বছর ঘুরে কেন আসে রমাদান, একথা হাদিসে রাসূল করেছে বয়ান। মিছিলে মিছিলে বলো কোরআনের সমাজ গড়ো, মিছিলে মিছিলে বলো কোরআনের সমাজ গড়ো। বাকশালী শাসন ভেঙে করো একাকার, যেন ফিরে পাই গণতান্ত্রিক অধিকার। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। ঐতিহ্যবাহী মাজার যুব সংঘ কর্তৃক আয়োজিত এই তাফসীর 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট মুরব্বী কেরাম, সামনে বসা প্রাণ প্রিয় কোরআন প্রেমিক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড গরমের ভিতরেও একটা এসির মতো জায়গায় তাফসীর শোনার মতন জায়গা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এর জন্য মহান মুনিনের দরবারে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর মাগফিরাত কামনা করি আপনার আমার পিতা মাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পিতৃকুল মাতৃকুল, শ্বশুর শাশুড়ি সহ এই মাহফিলের কারণে যারা মাহফিল আঞ্জাম দিয়েছেন, কষ্ট করেছেন, এরপরে শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন পিতা পুত্রের ভিতরে কোনো সম্পর্ক থাকবে না, মা যখন সন্তানদেরকে দেখে দৌড়ে পালাবে, অসহায় মানুষ হেল্পলেস হয়ে যাবে, সেই সময় জন্য এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের জারিয়া বানিয়ে দিন। আমরা সকলে বলি আমিন। আপনারা অনেক কষ্ট করে মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনা শুনছেন। আমরা বিশেষ করে কোরআন এবং হাদিসের নির্দিষ্ট টাইম ছাড়া যদি আমরা টাইম ওভার করি তাহলে কাফারা দিতে হবে। এই কমিটির ঘাড়ে এ দায়ভার চলে যাবে। এজন্য আমরা স্বল্প সময়ে অর্থবহ এবং আমাদের আমল যেন দীর্ঘ হয়, এমন আমল করব যাতে করে জান্নাতের জন্য আমাদের সে আমলগুলো আমাদেরকে জান্নাতের সাথী হয়। এই জন্য লম্বা চাওড়া কথার দিন গেছে ভাই, বাস্তবতার সময় এসেছে, কথা ঠিক কিনা? এই জন্য বাস্তবমুখী কিছু কথা শুনে আমরা ইনশাআল্লাহ যথাসময়ে আমরা স্থান পরিত্যাগ করব। এবং 2 দিন ব্যাপী যে তাফসীর থাকবে, আপনারা সকাল সকাল থেকে আপনারা প্রথমেই, কারণ এখন ইরাকের দিকে তাকান, আপনার ইরানের দিকে তাকান, এরপরে কি অবস্থা তাদের এখন প্রহর গুনতেছে মৃত্যু যন্ত্রণায়। কখন মিসাইল এসে, ড্রোন এসে হামলা করবে আর প্রিয়জন হারায় যাবে, তার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রেখেছেন। এই তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য তারা ওত পেতে বসে থাকে, অথচ শোনার কোনো পরিবেশ নেই, আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আলোচনার ফায়দা দান করেন। আমরা সকলে বলি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون صدق الله العظيم আপনাদের কাছে প্রশ্ন করি, আজকে সকালে কোরআন শরীফ পড়েছেন কে কে? হাত তোলেন তো। অনেক দিন পরে দেখা হলো তো, সেই মুকুল ভাই ফুলবোদাগাদের কারণে মাহফিল ভেঙে দিয়েছিল, মনে আছে আপনাদের? সেখান থেকে এই পর্যন্ত দেখা, এই জন্য একটু কুশল বিনিময় করে নেই আগে। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ, তিনি নাকি মারা গিয়েছেন আমি শুনেছি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার কবরটাকে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ বানায় দিক। আমরা সকালে বলি, সে তো আমাদেরই ভাই, ভুল মানুষই করে, পরে সংশোধন হয়, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। তো আপনাদের সাথে অনেক দিন পরে দেখা হলো, এই জন্য কুশল বিনিময় করি। যেরকম ভাইরা অনেক বিদেশ থাকে, প্রবাস থাকে, আসে, কথাবার্তা বলে, খোঁজ খবর নেয় আত্মীয় স্বজনের, ঠিক সেই রকম। তো সকালবেলা কে কে কোরআন শরীফ পড়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়তে পারেন না এরকম ধরনের লোককে আছে ভাই? একদম মনে পড়তে পারেন না? যাক, কারণ এই নির্বাচন করার পরে এই জায়গায় কোন প্রতীকে আমি দাঁড়াবো ভোটে সেটা আমি নির্ধারণ করবো। কারণ কাদের বুঝ কিরকম, এখানে কোন আলোচনা চলবে। আমি মাছ বাজারে তো আর আমি ওল নিয়ে বিক্রি করবো না, মাছ বাজারে মাছই চলবে। এজন্য কোরআনে কারীমের আয়াত আপনাদের শুনলেন, আল্লাহর নবী বলেছেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন, আমি বলি না তিনটি এক অক্ষর, না, তিনটি অক্ষর। আলিফে 10, লামে 10, মিমে 10, 3 10 = 30 নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা কিয়ামতের দিন হবে, এই 30টা নেকি 10 কোটি টাকা দিয়েও কিনতে চাইবে, কিন্তু কেউ বিক্রি করবে না। মানুষ এত অসহায় হয়ে যাবে। এই অবস্থায় যদি প্রতিদিন আপনি একটি আয়াত পড়েন, তার একটু ব্যাখ্যা দেখার অর্থ, শাব্দিক অর্থ দেখার চেষ্টা করেন, আল্লাহ তাআলা এর বেনিফিট কি রেখেছেন সরকারের হাতে নেই, দুনিয়ার সুপার পাওয়ার কোনো দেশের হাতে নেই। আল্লাহর নবী বলেন ওয়াহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের হালাল এবং হারাম বিধি অনুযায়ী আপনার নিজের জীবন পরিচালনা করবে, এরপরে সমাজ পরিচালনা করার ইচ্ছা পোষণ করবে, রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা পোষণ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে। তখন শুধু যাবে না, জান্নাতের থিওরি যখন এসে যাবে, কার্ড যখন পেয়ে যাবে, জান্নাতের কার্ড অর্থাৎ আমলনামা ডানাতে যখন পেয়ে যাবে,
তখন বলবে, আল্লাহ আমি আমার পিতামাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াশাফাহু, সে সুপারিশ করতে পারবে ফি আশরাতিন মিন আহলি বাইতিহি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, সে তার আহলে পরিবার থেকে 10 জন মানুষকে সুপারিশ করতে পারবে। ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করেছে, জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। আবার জন মনে করেন না যে মুক্তিযোদ্ধার কোটা, এবার কোটা না, এটাই আপনাকে হালাল হারাম বেঁচে চলা লাগবে। তাই আপনি যত মহাত হন আর যত নিম্ন শ্রেণীর মানুষ হন, আপনার এই অনুযায়ী জীবন চালানো লাগবে। কিয়ামতের দিন আপনি জান্নাতে 10 জন পরিবার, এই আমার চাচা, আমার আঙ্কেল, বয়সের অনেক বড়, আমার বাবার বয়সের সমতুল্য, ইনি যদি ওনাকে আমি একবার দেখেছি। পৃথিবীর জগতে আপনি যাকে একবার চোখে দেখবেন, কিয়ামতের দিন তার সাথে কয়েকবার দেখা হবে। তাহলে এই কোরআনের আল্লাহ যদি আমাকে দেয় যে তুমি জান্নাতে যাও, আমার মুরব্বী সামনে পড়ে গেল, আমি তো আল্লাহ সামনে বলতে পারবো, আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের বসে সময় দিয়েছিল, আল্লাহ এই ওসিলায় কি মানুষটাকে মাফ করা যায় না? আল্লাহ মানুষকে জান্নাতে দিতে চাইবে, অনেক ওসিলা খুঁজবে। বুখারীর একটা হাদিস বলি বাংলায়। একজন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে দুনিয়ার জগতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে এটা দেখলেন, হিসাবের দৃশ্য। এখন কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, হিসাব হচ্ছে। ভাইজানের কাছ থেকে আমি নিছি, বা চাচার কাছ থেকে আমি নিছি, আমি দেয়নি, এমন অবস্থা আমার মৃত্যু হলো, কিন্তু এইটা মাফ করার ক্ষমতা তো আল্লাহ রাখে না। রাখে? এটাকে বলা হয় হক্কুল ইবাদ, বান্দার হক। আর নামাজ কালাম পড়েননি, রোজার নামাজ করেননি, সে হলো আল্লাহর ব্যাপার। আল্লাহ ধরতেও পারে, ছাড়তেও পারে। কিন্তু আমার স্ত্রীকে আপনি হত্যা করেছেন, আমার ভাইকে আপনি হত্যা করেছেন, আমার বাবাকে আপনি হত্যা করেছেন, আল্লাহর ক্ষমতার বাইরে যে আপনার এই হত্যার বিচার ছাড়া আমি যদি ক্ষমা না করি, আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না। এই জন্য হত্যা হারাম কেন, খুন হারাম কেন? মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ আছে। বিদায় হজের ভাষণ আল্লাহ রসুল বললেন, আজ থেকে আমি সমস্ত মানুষের রক্তকে হারাম করে দিলাম, পদদলিত করলাম। সেখান থেকে হত্যা হারাম হয়ে গেছে। কোর্ট, দেশের আইন যদি হত্যা দণ্ড দেয়, সে কথা ভিন্ন। সত্য এবং বস্তুনিষ্ঠ রিপোর্টের ভিত্তিতে যদি হত্যা আসামিকে ফাঁসি দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ইচ্ছা করে নিজের বিচার নিজে হাতে তুলতে পারবেন না। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে দায়ের করলো আল্লাহর কাছে, আমি 10,000 টাকা পেতাম, আমাকে তার প্রাপ্য বুঝে দিতে হবে। সে বান্দা, টাকা তো নেই, দিরহাম চলবে না, রুপিয়া চলবে না, ডলার চলবে না, টাকা চলবে না, সেখানে কেবল মাত্র লেনদেন হবে, নেক দেওয়া নেওয়া। এমত অবস্থায় লোকটার নেক দেওয়ার মতন সব কিছু নেই, দেবার মতন কি দেবে? আল্লাহ তাআলা বললেন যে ওর কাছ থেকে দেওয়ার মতন কেউ নেই। আর আমার আছে 90টা নেকি, 10টা নেকি হলেও ওই 10,000 টাকা যে পাবে সে জান্নাতে চলে যাবে। 10টা নেকি দেওয়ার মতো নেই। আল্লাহ তাআলা 2 জনের হাতকে এভাবে ধরলেন, পাওনাদার আর দেনাদারের হাতকে ধরলেন, জান্নাতের ভিতরে ঢুকে পড়লেন। জান্নাতের বিশালতা, প্রকাণ্ডতা, প্রশস্ততা দেখে বলতেছে, তুই যে ওর কাছে 10,000 টাকা পাস, এই তোর চোখের জ্যোতি যত দূর যায় তত দূর পর্যন্ত তোর নামে এই সম্পদগুলো লিখে দেওয়া হবে। জান্নাতের বিশাল মনোরম পরিবেশ দেখে আত্ম বলা হয়ে লোকটা বলল, আল্লাহ এই সম্পদ যদি আমার হয়ে যায়,
বিনিময় আমার ওই ভাইজানের 10,000 টাকা আমি জনমের মতন ক্ষমা করে দিলাম। তারপরে আল্লাহ তাআলা এই রহম করার কারণে আল্লাহ তাআলা দুইজনকে জান্নাতের সার্টিফাই করে দিলেন। সুবহানাল্লাহ। জীবনে কোরআন ছাড়বেন না ভাই, এটা আরেকটা বেনিফিট। কোরআনের লোভনীয় কিছু অফার বলে তারপরে আমি যাব মূল বক্তব্যে। একটা রিক্সাওয়ালা খুনিয়াল, আপনার রিক্সাওয়ালা জন কামলা খাটে এমন একজন ব্যক্তি, যদি কিয়ামতের দুনিয়ার জগতে সে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, একটু আমল করে, হালাল হারাম বেঁচে চলে, কিয়ামতের দিন যখন সে আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে, তখন আল্লাহ তাআলা বলবেন আমল নামাটা যদি সামনে থেকে ডান হাতে পেয়ে যায় তার গন্তব্য হবে জান্নাত, আর এই আমল নামাটা যদি পিছন দিকে বাম হাতে লেগে যায় তার গন্তব্য হবে জাহান্নাম। জান্নাতের আমল নামাটা পাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা, দুনিয়ায় যেভাবে তুমি সুশোভিত কণ্ঠে, সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে, সেভাবে আমাকে একটু শোনাও। ওই বান্দা মনের আনন্দে আল্লাহ তাআলাকে শোনাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহেশতের এক কান তালায় উঠবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আর রহমানির রহিম বেহেশতের আরেক চালায়, মালিক ইয়াউমিদ্দিন। বেহেশতের আরেক চালায়। এভাবে উঠতে উঠতে যখন সূরা নাসে এসে পৌঁছাবে তখন আল্লাহ তাআলা বলবেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। ফাইন্না মানজিলাকা, যেখানে তোমার থামার স্থান, ইমিগ্রেশন কাউন্টার, আয়াতের শেষ, কিয়ামতের আপনার আজীবন এই বেহেশতের আয়ুর ভিতরে তুমি তোমার থাকার এই নির্ধারিত স্থান তোমার জন্য বরাদ্দ করা হলো। সুবহানাল্লাহ। বুর্জ খলিফা কত উঁচু, আর বেহেশতের তালা হলো 6,666 টাকার তালা। ওইটাতে এইরকম এসি জায়গায় মাহফিলে বসা খুব কম কম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মনোরম পরিবেশ, তারপরে যদি আপনার না বসেন তাহলে বুঝতে হবে আপনার তকদির নষ্ট হয়ে গেছে, এ কপাল পড়ে গেছে। এ সারা রাত কথা বললেও আর শুনলেও তো খুব মিটবে না, বটবে। এত সুন্দর জায়গা। তাহলে আমরা কোরআনকে বাধ্যতামূলক করতে হবে। স্কুল, ভার্সিটি, ইউনিভার্সিটি, আল্লাহ রসুলের ইউনিভার্সিটি ছিল না? হ্যাঁ, মসজিদে নববী আল্লাহ রসুলের ইউনিভার্সিটি। সাহিত্য মাত্র দুখন, একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। দুইটা সাবজেক্ট পড়ে আসহাবিকান নুজুম, আসমানের তারকা সমতুল্য পদমর্যাদার অধিকারী হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা এতটা সাবজেক্ট পড়ি, সন্ত্রাস দূর হয় না কেন? মানুষ কোপাই মেরতেছে। আজকে দেখলাম ফেসবুকে একটা অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে বাচ্চা পর্যন্ত বের করে ফেলাইছে। এটা জাহিলির যুগেও হয়েছে, রাসূলের যুগ, আপনার জাহিলির যুগ, অন্ধকার যুগেও এই ধরনের নির্মমতাকে হার মানাইছে। যা বাংলাদেশে ঘটতেছে চিন্তা করেন। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, রাহাজানি, জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া, এটা কি কোনো সভ্যতার কাজ? আল্লাহর কোরআনকে অধিকার দিয়েছে কারণ? স্কুল ব্যাগে মেয়েরা স্কুলে যাচ্ছে, আল্লাহ আমি দেখি আর নেই, মাজা কুজু হয়ে গেছে। এত সাহিত্য ওই স্কুল ব্যাগে। মনে হয় এক একটা ছাত্রের যদি এক একটা করে নসিমন করিমন সরকার দিত, ওদের মাজা বেশি দিত। দেখলে মনে হয় নেটো বাহিনী আসতেছে। ওই যা আরবি সেনাবাহিনী ওই যে বেডিং খেতানে আসে ওই রকম। আর এত সাবজেক্ট, আর আল্লাহ রসুলের সাবজেক্ট ছিল মাত্র দুইটা।
যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার, এ সরকারের কথা বলছি না, এ তো নতুন আসছে, এখনো তো টের পাইনি। ৭১ স্বাধীনতার পরে যত সরকার বাংলাদেশে এসেছে, যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসকে ভার্সিটি লেভেলে বাধ্যতামূলক না করবে, ততদিন পর্যন্ত কোন সরকার সফলতার দ্বার খুঁজে পাবে না। কারণ সফলতার মাপকাঠি হলো কোরআন। পিতা তার গৌরব, পিতা তার সন্তানের সুফল তখনই পাবে যখন পিতা তার বাবাকে, তার সন্তানকে কোরআনে কারিম উপহার দেবে। হোক সেই ইউনিভার্সিটি, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, গাইনি ডাক্তার হোক, মহিলা ম্যাজিস্ট্রেট হোক, যাই হোক, সব হতে পারবে, ইসলাম বাধা দেয়নি। কিন্তু তার কোরআনে কারিম, তার হৃদয়, এই কোরআনের আদব, কোরআনের শিক্ষা তার হৃদয়ের ভিতরে থাকতে হবে। কথা ঠিক কিনা? একজন ডাক্তারের যেরকম প্রয়োজন, একজন এমবিবিএস এর যেরকম প্রয়োজন, একজন গাইনি বিশেষজ্ঞর যেরকম প্রয়োজন, তাহলে মহিলাদের এমন এমন গোপন রোগ রয়েছে যা মরতেও শিকার, কিন্তু ডাক্তারের সাথে বলতে শিকার না। আছে না ভাই? একটা গল্প বলি। আমার ভাবি, তার মেয়ে আপনার এন্টার করতেছে, স্তরে ক্যান্সার হয়েছে। তো ভাবি যখন এই গল্পটা বলতেছে, তখন ভাবির চোখ দিয়ে দুই চোখ বেয়ে পানি পড়তেছে। কারণ এই স্তন যে ডাক্তার দেখেছে, পুরুষ ডাক্তার, গাইনি ডাক্তার, এইরকম মানের সাক্ষীরাই ছিল না তখন। চোখ দিয়ে, কুমারী মেয়ে, এখনো বিয়ে হয়নি, তার স্তনটা চেক আপ করার জন্য পুরুষ ডাক্তার সহযোগিতা নেওয়া, এ মহিলাদের জন্য এর চাইতে মৃত্যু ভালো। কিন্তু আপনি যদি এই গান গান, একটা ছেলে মাদ্রাসাতে দিব, এইসব গান আর চলে না। সব মাদ্রাসায় যাবে, ভার্সিটি চালাবে কে? ডাক্তার কে হবে, পুলিশ কমিশনার কে হবে, ম্যাজিস্ট্রেট কে হবে, উকিল কে হবে, বিচারপতি কে হবে, সিপাহি সালার কে হবে, রাষ্ট্রপ্রধান কে হবে, সেনাবাহিনীর প্রধান কে হবে, পুলিশ কমিশনার কে হবে? এটা আমাদের এই জগদ্দল পাথরের মতন আমাদের উপরে চাপাই দিয়েছে মাদ্রাসা শিক্ষা। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ফরজ, ফরজ, ফরজাইন তালিবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আপনি তালাবুল ইলম, শিক্ষা গ্রহণ করবেন, এলেম অন্বেষণ করবেন। এলেম অন্বেষণ করতে গেলে তো আমরা মাদ্রাসায় ঢোকা লাগে না। কত সিলেবাস আছে এখন। একটা বাচ্চা দেখলাম মুরব্বী, একটা বাচ্চা দেখলাম ওই করোনার যুগে, করোনার সময় ও কার্টুন দেখে না, ইংলিশ চর্চা করে। বড় বড় প্রফেসরদের সাথে ডেবিট করতেছে ইংরেজিতে, অথচ ক্লাস 3 বাচ্চা ও একটা সাধনা করে সেটা পেয়ে গেছে। আপনি যখন ধর্মকে সাধনা করবেন, কোরআনকে সাধনা করবেন, আপনার সামনেও ওই রকম ধরনের অনুভূতির দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। আমরা সকালে বলি আমিন। কিন্তু সে দরজা তো আমরা খুলবো না। আমরা বাচ্চাদেরকে যা শিখাই, কনসেপ্ট হওয়ার পরে মাদের নিয়ম আছে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সকালে কোরআন শরীফ পড়লো, একটু রেস্ট করলো, বাচ্চা ভ্রূণ তৈরি হয়ে গেল, সে শুনতে পেল। কিন্তু আমরা তো তা করবো না। আমরা ডিজিটাল গানের পাগল। হ্যাঁ, ডিজিটাল গানের পাগল। খায়রুল্লাহ আছে না? এই জায়গায় যদি আমি না আসি, যদি ওই মহিলা আসতো, সে তো এখন জেলখানায়। মমতাজ বেগম সংসদের ডুগডুগি বাজাইতো। হ্যাঁ, ও যদি আসতো, তাই এই জায়গায় অন্তত 7-8 গাড়ি পুলিশ লাগতো। আর মহিলাদের আর যুবকদের ভিড় আপনি রুখতে পারছেন? এইরকম ভিড় যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে না আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে। আমি 2 লাইন গাই, খায়রুল্লাহ এরকম গায় না, বুবু গো তোমরা ডিজিটাল বোরকা হেজাব খইলা, এখন তোমরা হইছ মাল বুবু গো। এখন আর মহিলাদের বলে, কয় কি ওরে কি মাল যাচ্ছে রে,
এরকম করে ওঠে যুবকেরা। কেন মাল বলে কেন? ও আমার মায়ের জাতি, ও আমার বোনের জাতি, ও আমার ফুপুর জাতি। তোমাদের সে ঐতিহ্য তাহাদিন তামদ্দুনকে, আমাদের বাংলাদেশের নগ্ন সংস্কৃতি সবল দিয়ে আমাদের ইসলামী সংস্কৃতিকে বিনষ্ট করেছে বিদায় মহিলা সমাজ আর মহিলাদের সেই ইজ্জত আর ফিরে পাচ্ছে না। কথা ঠিক না? ও ভাই, আপনারা একটু জিকিরের সাথে সাথে যদি এগুই না আসেন, ওই বিক্ষিপ্ত জায়গায় একে তো মানুষ না হলে কথা বলা যায় না। এই জন্য ইল্লাল্লাহর জিকিরের সাথে আপনারা একটু একটু এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার একটা আশঙ্কা হচ্ছে আলোচনার ভিতরে ঢোকার আগে আপনারা চলে যান কি না, যে হুজুরের পাশান দিকে নেই, তারপর উঠে দৌড় মারবো। একটু যদি খাটার তলায় আমরা হাত দেওয়ার চেষ্টা করি, আমিও তলা পর্যন্ত যেতে পারবো। আর যদি আপনারা সময় দেন যে হুজুর 30 মিনিট আছি, তাহলে 30 মিনিটে আগুন ধরাই দিয়ে চলে যাবো। এজন্য আমরা যে আলোচনা, যেটা আপনাদের জন্য আমি একটা নির্ধারণ করেছি, সূরাতুল হাক্কা, অবশ্যম্ভাবী ঘটনা, যেটা কিয়ামতের দিন ঘটবে। এটা আল্লাহ রেজাল্ট আউট করে দিয়েছেন, সব কিছু আউট করে দিয়েছেন যে আমি এইভাবে আমি বিচার কার্য পরিচালনা করব কিয়ামতের দিন। আচ্ছা, কিয়ামতের দিন বিচার হবে, এইটা বিশ্বাস করে না কারা? বিশ্বাস করে না এরকম লোক আওয়ামী লীগের ভিতরেও পাবেন না, বিএনপির ভিতরে পাবেন না, জাতীয় পার্টির ভিতরে পাবেন না, বাসদের ভিতরে পাবেন না, মাল ফেলাইতে যারা রাজনীতি করে তাদের ভিতরেও পাবেন না। সবাই স্বীকার করে, কিন্তু মানে না কেন? মানে না কেন? কলেবার ব্যাখ্যা কি? হাররিক বিল লিসান তাসদিক বিল জিনান আমরু বিল আরকান। অন্তরে বদ্ধমূল করতে হবে, মুখ দিয়ে স্বীকার করতে হবে, আর কাজে সেটা দেখাতে হবে। নাসা বিজ্ঞানী কোরআন বিশ্বাস করে না, চিকিৎসা বিজ্ঞানী কোরআন বিশ্বাস করে না। বিশ্বাস করলে শুধু ইমানদার হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। এটাকে যারা বাস্তবে রূপ দেয় তারাই হলো মুসলিম। আর যেই বাস্তবের রূপ দিতে যাবেন, সে আপনার বাধা আসবে না, বাধা আসবে, বিপত্তি আসবে, ইস্তিমুলার নেমে আসবে আপনার জীবনের উপরে। আপনার সম্পদের উপর হানি হবে, আপনার সন্তানের উপরে হানি আসবে, আপনার সন্তানের অপমান হবে, স্ত্রীর উপরে নির্যাতন হবে, ঘের দখল করে নেবে, বাড়ি ঘর পোড়ায় দেবে। এরপর আল্লাহ রসুলের কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে কাদের উপরে বেশি নির্যাতন করা হয়েছিল? আল্লাহ রসুল বললেন, আল আম্বিয়া, নবীদের উপরে। নবীরা কি খারাপ মানুষ ছিল? তাদের আমল নামায় কোনো গুনাহ ছিল? যদি কোনো ব্যক্তি বলে সরিষা পরিমাণ নবীদের আমল নামায় গুনাহ ছিল, এই ব্যক্তি কোনো মুসলমান থাকতে পারে না, এই ব্যক্তি সম্পূর্ণ কাফের হয়ে যায়। তাহলে রবিরা জেল খেটেছে কিনা? তাহলে আমাদের জেল আছে কি নাই? অনেক সময় খতম তারাবির নামাজে মশা একটু রক্ত খায়, তাই ছাড়া সারা জীবন আর রক্ত খাওয়ার চান্স পায় না। অথচ বদরে, ওহুদে, খন্দকে, তাবুকে আল্লাহ রসুলের অজার দ্বারা রক্ত গড়ে ধরেছে, কিন্তু আমরা সেই সুন্নাত আমরা পালন করি না। আল্লাহর নবী যদি বলতেন
তিনবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এটা তাবলিগ আমলিগ জাসদ বাসদ জামাত, হ্যাঁ সবাই আমরা মানি। কিন্তু যদি বলতেন খাবার পরে 3 শ্বাস খাবার পরে 5টা করে নিমের পাতা সবাই খাবা, সকালে 5টা, দুপুরে 5টা, রাত্রে 5টা, এই 3 পাতা 15টা নিমের পাতা যদি যে ব্যক্তি সবাই না খাবে, কিয়ামতের দিন আমার সুপারিশ থেকে সে ব্যক্তি বঞ্চিত হবে। ও মিষ্টি খাওয়া যায়, ও মিষ্টি, কিন্তু নিমের পাতার এই সুন্নাতের কাছে আমরা কিন্তু যেতাম না। হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের স্বপ্ন, দিন কায়েমের রাস্তা, এটা হলো নিমের পাতা। এই সুন্নাত সবাই খাবে না, তাবলিগ খাবে না, সুন্নি খাবে না, আপনার পীর মাশায়েখরা খাবে না। এটা নিছক আল্লাহ যাকে বাছাই করেছেন সেই ব্যক্তি ছাড়া খাবে না। কথা ঠিক কিনা? ওই ইল্লাল্লাহ লাফাইন যায় ভালো, কিন্তু ইল্লাল্লাহ লা, নেই কোনো ইলাহ, নেই ইলাহা ইল্লাল্লাহ, ওটা বলা যায়। কিন্তু লা ইলাহা, ইলাহ শব্দের অর্থ তো অনেক। আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, স্রষ্টা নেই। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আইন সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথাটা বললেই বিপদ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যখন কোন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, তখন বলা হবে, সে ব্যক্তি বলবে, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা তুমি আমার আমল করেছো, আমার জন্য জেল কেটেছো, জুলুম হয়েছে, তোমার উপরে স্টিম রুলার নেমে এসেছে, এখন তুমি কি চাও? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন তাকে তার কিতাব আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, সে ব্যক্তি এই আমলনামা নিয়ে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে চলে যাবে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, যাদেরকে সে চেনে, তাদের সামনে যে বলবেন, দেখো আমার জিপি 5 পেয়েছি, আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট হয়ে আমলনামা দিয়েছে আমার ডান হাতে, আমার এখন গন্তব্য হলো জান্নাতুল ফেরদাউস। তখন মেম্বার, চেয়ারম্যান, বিএনপি, জামাত, তাবলিগ, জাসদ বাসদ সবাই তাকে দেখবে, হায় রে, লোকটা শ্রম দিয়ে খেত, ভ্যান চালাতো, রিক্সা চালাতো, সে আজকে জান্নাতের সার্টিফিকেট পেল, আর আমরা জাহান্নামের প্রহর গুনতেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাই বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বলবেন, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী, সে বলবে নিশ্চয় আমি জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই নিমিত্তে আমি সুন্দর সুন্দর আমল করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, 5 ওয়াক্ত জামাত নামাজ আদায় করেছি, এরপরে সুন্দরভাবে জীবিকা আমি গ্রহণ করেছি, এরপর আপনার পরিবারকে চালাইছি, যার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এদিকে দেখান, আমি মূল পয়েন্টে চলে আসি। এর জন্য হুকুম চলবে কার? সব জায়গায় চলবে কার? আল্লাহ। এই কথাটি ইমানিভাবে বদ্ধমূল করতে হবে, এই সংগ্রাম অব্যাহত রাখতে। তারা বলে, যারা বলে আমাদের ইশতেহারে কোরআন সুন্নাহ নেই, আমরা মানবই না, আমরা কায়েম করব না, তাদের থেকে সম্পর্ক যদি থাকে, কিয়ামতের দিন ওই সম্পর্কের কারণে আপনার জাহান্নামে যেতে হবে। আসতেছে, দেখেন, আমি একটু আগ বাড়াই। কিয়ামতের দিন 73টা দল হবে। কয়টা দল? 73টা দল। একটা দল জান্নাতে যাবে। সে কারা? সে দলের কিছু কথা কোরআন এবং হাদিস দিয়ে। আমার উপরে যদি আপনারা মারেন, হামলা করেন,
করতে পারেন, কিন্তু কোরআন এবং হাদিস তো আর ছেড়ে ফেলতে পারবেন না, পারবেন? এই জন্য পৃথিবীতে যারা ভণ্ড তাদের স্বাস্থ্য ভালো, তাদের চেহারা ভালো, নবীদের মতন চেহারা। দেখেন তো কিছু কিছু আলেম আছে, একটা আছে টেরা, রাত্রিও সানগ্লাস পরে। ভাই কি খমেনি মারা গেছে, ওই ইন্না লিল্লাহ পড়া যাবে না, আছে না? নাম নেওয়া লাগবে, ইন্না লিল্লাহ পড়া যাবে না, হলো একদম টেরা। আল্লাহ তাআলা চোখ টেরাও বানাই দিয়েছে, ওর মুখও টেরা, এরকম কথা পায়। আল্লাহ তাআলা ওর গোপন অঙ্গ টেরা না হলে ওর ওই প্রথম স্ত্রী চলে যায়নি। ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে বাংলাদেশের সবচেয়ে ওলামায়ে মাশায়েখদের ভিতরে সবচেয়ে দালালি বেশি, এবং ওদের মাধ্যমে ইংরেজরা, আপনার ইহুদিরা, খ্রিস্টানরা আজকে এই ধর্মকে, কোরআনকে সম্পূর্ণ ব্যান হওয়ার চিন্তায় তারা লিপ্ত হয়েছে। কথা ঠিক কিনা ভাই? আমি উদাহরণ দিচ্ছি। একদল আছে না, ইল্লাল্লাহ 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 এরকম করে, মাথায় একটা বেরিশিয়া ফাটাই দেয়, হ্যাঁ, উলপানা আসলে একদল। এই দল আল্লাহ তাআলা সূরার ভিতরে, কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। ওয়াযকুর রাব্বাকা, জিকির করো তোমার রবের, ফি নাফসিকা, মনে মনে। কিভাবে? মনে মনে। তাদাররুআন ওয়া খিফা, ভয় ভীত অন্তরে, ভীত সন্ত্রস্ত অবস্থায়, ক্রন্দনরত অবস্থায় অনুচ্চ স্বরে তোমার রবকে ডাকো। ছাত্র জীবনে তখন ক্লাস 6-এ পড়ি, দেখি যে ওই সমাবেশ হয়েছে এলাকায়, ইল্লাল্লাহ 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 মারতেছে, খুব বিশাল জোরে জোরে মারামারি। এরপরে আমিও লেগে গেছি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর ওই এইভাবে গুঁতে দিচ্ছি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 3-4টি চিৎকার ফেলেছে। ওরা আমার নামে রিপোর্ট দিয়েছে, হুজুর এর এসকো মেসকো সাগে না, এ বলো খালি গুতোই। আমি তো হুজুর ধরেন দিন দেখে এসকো সাগে কি না, কি বাসে ওঠে, ওঠে না? কি হবে বাসে উঠে, অজাতা নেছে নেছে যদি না উঠতে পারি মান্দার গাছের মাথায় যে, কি হবে বাসে উঠে। ও বাস তো কাপড় দিয়ে পেছানো থাকে, ওঠা যায়। তোমার কিরকম এসকো, তুমি মান্দার গাছে ওঠো দি, কারেন্টের খুঁটি ওঠো। আর শয়তানেরা লেলিয়ে দেওয়ার জন্য কাগজগুলো সুন্দরকে পেঁচায়, ওতে যদি ওরা নাকি নিষেধ করে, একদম সম্পূর্ণ ভিন্ন ভণ্ডামি কথা। ওরা নিষেধ করে না, ওরা আরো অনুপ্রেরণা দেয়, বলে কি ওই বাস পাহাড় পায় না, এই জন্য পাহাড় পারলে পাহাড়ে উঠতো, না হলে এই জন্য এই বাসে ওঠে। পাহাড় তো পায় না, না হলে পাহাড়ে উঠতো, এই জন্য বাসে ওঠে। ওরা অনুপ্রেরণা দেয়, কিন্তু এসব জেকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন করেছেন। এই ভিন্ন ভিন্ন পথ দেখাচ্ছে, জাহিলিয়াতের পথ, কুফুরির পথ তারা দেখাচ্ছে। তাহলে আমি বাসে ওঠা নিষেধ করবো কেন? আমার নিষেধ করার দরকার কি? ছোট্ট করত তার কাটা আস না ভাই, ওই 2-3 দিন দিলে ওর প্যাকেট ছেড়ে চলছে দিয়ে যায় না, তাহলে ও করার দরকার কি? কি হবে বাসে উঠে, অজাতা নেছে নেছে যদি না উঠতে পারি মান্দার গাছের জাথায় যে, কি হবে বাসে উঠে। কি হবে মাগনা খেয়ে খানকা করে, হাদিয়া তো বানিয়ে আসে মুরিদিরা জনে জনে। যদি থাকে ইরি ধান আর থাকে মুরিদান, যদি থাকে ইরি ধান আর থাকে মুরিদান, পীরের বুড়ি দেখো আগে ছোটে, কি হবে বাসে উঠে। অজাতা নেছে নেছে যদি না উঠতে পারি মান্দার গাছের মাথায় যে। কথা ঠিক কিনা? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাদের একটু ব্যালেন্স আছে, কাণ্ডজ্ঞান আছে, ওই চরমনার দল থেকে তারা সব ভেঙে এসতেছে। কিন্তু কয়েকটা মানুষ আছে, এই যে একদম কুয়াকাটা হয় না, এই কুয়াকাটা হাফিজিদা কি হুজুর, হ্যাঁ, এ শয়তান আসেনি, জানে ওদের মাধ্যমে ব্যবসা করে খাওয়া সহজ, এই জন্য ওই পথও ছাড়বে না। ওই মুরিদিরা মাহফিল করে পরিবার বিরাট হাদিয়া পায়।
আর ওই ওর ভাই একটা আছে মেজবা, একে দেখলে মনে হয় নিষ্ঠুর কমান্ডার। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন জালিক। কোরআনকে বিকৃত করে বলে ওই জান্নাতে যেতে চাস, সরমুনায় আয়, জান্নাত পাবি। নাউযুবিল্লাহি মিন জালিক। এই সার্টিফিকেট কেউ দেছে? আশারায়ে মুবাশশারা ছাড়া এই সার্টিফিকেট আর কাউকে দিয়েছেন আল্লাহর রাসূল? তা জান্নাতের স্বপ্ন দেখায় কিভাবে? নাম তোমার হাফিজুর রহমান, রুটি রুজির বারো বয়ান, লজ্জা শরমের ধার ধারে না, পরের বধূ ঘরে রেখো না, আছে তালাকের বিধান, হায় রে সাদা কুয়ার ব্যাগ, করিস না আর ঘাঙর ঘাম। ঘাঙর ঘাম করে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার একটা মনের মতন পীর আছে, নাম বলবো ভাই? জুতো মারবেন না তো? পরে ব্যাখ্যা শুনি তারপর জুতো মারবেন। এই দেওয়ানবাগী পীর আমার খুব ভালো লাগে, কারণ ও নিজে কাফের, ও সাইনবোর্ডও লাগাইছে কাফের। কি ঠিক কিনা? ও যেরকম এমবিবিএস এর সাইনবোর্ড লাগা, তুই হাতুড়ি ডাক্তার সাইনবোর্ড লাগাইছে এমবিবিএস এর কে? এই সর্বনা নিজে মুনাফিক আর সাইনবোর্ড লাগাইছে, তাকওয়ার সাইনবোর্ড। অথচ ওর দরবারে যারা যায় কাফের বানিয়ে তার বাড়ি পাঠায়। বলে কি কবরের ভিতরে বাইরা আমার বাবারা, আমার কবরের ভিতরে যখন মুনকার নাকির যখন প্রশ্ন যেন করতে না পারে, এই জন্য ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির বাবা চালু রাখবা। ইল্লাল্লাহ যখন দম থাকবে না তখন আবার পুনরায় দম নিয়ে তাড়াহুড়া করে ইল্লাল্লাহ। আচ্ছা বল, এটি মানুষের কথা। ইল্লাল্লাহ শব্দ বানান করতে কি লাগে? ওর পরে খাড়া যাবার আছে না? ইল্লাল্লাহ, এইটা আপনি সহিভাবে বলবেন না? আচ্ছা, খান ওগা কি আছে? খান কা শরীফ, তাই তো? খয়াকার দন্তান্ন, খান কয়াকারের কা, খান কা, তাই তো? প্রত্যেকটা পীরের দরবারে খানকা আছে না? মিনি পোস্টকোয়ার্টার। চ্যালেঞ্জ করলাম, আপনি যেখানে যাবেন খানকা, খয়াকার দন্তান্ন, কয়াকার খানকা শরীফ, তালবসা রয় দীর্ঘি ফ শরীফ। আচ্ছা, খানকা কয়াকারের কা, এ কয়াকারের কাটা যদি আমি একটু এইভাবে উল্টো করে একটুখানি দীর্ঘি ফার বানাই দেই, তাহলে কি হবে? হ্যাঁ, কি শরীফ হবে? ও মুখে নেওয়া যাবে? তাহলে সুবহানাল্লাহ এই যদি আপনি একবার বলেন, আসমান জমিন ফাঁকা জায়গা সব আপনার নামে বরাদ্দ হবে। এত বড় সব শুভ সদ্বাপের শুভ, হা খাড়া যাবর হা, ওই জায়গায় হায় ভর্তি। তাহলে এই খানকার যদি একটু রস্বীকার বাড়াই দেয় তাহলে ৫০ শরীফ হয়। আর তোমার আল্লাহর সব বাদ দিয়ে তুমি জান্নাতে যাবা, তোমার মতন শয়তান পৃথিবীতে দ্বিতীয়তা হতে পারে না। দেখেছেন না নির্বাচন নিয়ে কি তালবাহানা? আর কি দেশা দিতে হবে তো, দেশা ও জায়গায় জামাত যেখানে যেখানে নবীর সঙ্গে আছে সেই জায়গায় দিতে হবে। মানে আবদার কত, মানে কি জানেন? জামাত ইসলামের বৃহত্তম আন্দোলনকে ওরা ভারতের পয়সায় বিক্রি হয়ে জামাত ইসলামের মেরুদণ্ডকে বেঁধে দেওয়ার জন্য তাদেরকে ভারত ব্যবহার করতে চেয়েছিল। বাংলাদেশের মানুষ তাদেরকে অপশক্তিকে রুখে দিয়েছে। মনে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত বড় ফাসিক, দাড়ি পাজা খান কি বলে, কোরআন যদি নাজিল হতো বাপ দাদাদের নাম থাকতো। এই বাপ দাদার আবু জাহেলের নাম আছে, ও আপনার কারুনের নাম আছে, ফেরাউনের নাম আছে, তারা কি জান্নাতে যাবে না? নাম থাকলেই জান্নাতে যাবে। এরপরে দেখেন, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসীদেরকে যেরকম কওমে লূত, কওমে আদ,
কওমে সামুদ জাতিকে কিভাবে করে শেষ করে দিয়েছে। আপনি একটুখানি অপেক্ষা করেন, আমি আসতেছি জায়গায়। আমাদের বাংলাদেশের অবস্থা ভালো না, ওয়েদারের অবস্থা ভালো না। যে কোনো মুহূর্তে কিন্তু অগ্নিবৃষ্টি হবে, ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে, সাইক্লোন হবে। নাসা বিজ্ঞানী এখান থেকে 13-14 বছর আগে স্ট্যাটাস দিয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, যশোর, এই দিয়ে একটা ভূমিকম্প হবে। এত বড় ভূমিকম্প দ্বারা মানুষ আছাড় খেয়ে পড়ে যাবে। হয় এরকমটি হবে, আর না হয় বঙ্গোপসাগরে রূপান্তরিত হবে, বঙ্গোপসাগর হয়ে যাবে। চিন্তা করেন, সেই বেশি দিন নেই, সেইটা আর বেশি দিন বাকি নেই। এটা নাসা বলেছে, এটা বিশ্বাস করি, কিন্তু কোরআন বলছে এটা আমরা বিশ্বাস করি না। কোরআন কিভাবে বলছেন? ইদা কানা উমারুকুম খিয়ারুকুম, তোমাদের ভিতরে যখন উত্তম লোকেরা জাতির নেতা হবে, জাতির শাসন কার্যের দ্বার ভাইদার তাদের ঘাড়ের উপরে যাবে, তারা যখন গ্রহণ করবে, ওয়াগনিয়াকুম সামাহাকুম, এবং যারা ধনী ব্যক্তি, যারা দানশীল হবে, দান করতে ভালোবাসবে, তখন আর অমরাকুম সুরাবাইনাকুম, এরপরে তোমাদের সংসার চলবে পরামর্শের ভিত্তিতে। অর্থাৎ বিরোধী দলের কথাও তোমরা মূল্যায়ন করবে, সরকারি দল বিরোধী দল উভয় মিলেমিশে দেশকে পরিচালনা করবে। এমনটি যখন হবে, তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনের পেট থেকে জমিনের উপরিভাগ তোমাদের জন্য কল্যাণকর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের মানুষ হবে রাষ্ট্রপ্রধান, আর ধনাঢ্য ব্যক্তি হবে দানশীল। কিসির হবে? এখন দান করে, জম দিয়েও, এই প্রচন্ড রৌদ্রে ধান কেটেও 3-4 মাস 1 বছর পর্যন্ত টানায় আছে না? 1 বছর পর্যন্ত জোরের টাকা বাকি। আমার বলতেছে, হুজুর একটুখানি যাবেন, একটুখানি বলবেন লোকটা। আর ও দেখলে আমার কান মতো গরম হয়, কখন সেটা মারবার। ভিক্ষুকদের ভিক্ষাও দেয় না। আমার জন্মস্থান কিন্তু কয়টা আপনারা জানেন কিনা? তো ওখানে 2টা ভাই আছে, কামরুল আর রেজাউল, 2টা হাজি, 8-9 শতাংশ সম্পদ তাদের। ভিক্ষুক একটাও ঢুকতে দেয় না বাড়ির ভিতরে। গেটের গায়ে একটা ভাড় ঝোলানো আছে, ভাবছিলেন তো খেজুর গাছে যা পাতে, ওই রকম বড় মুখ না, ডিজিটাল। হ্যাঁ, ওইটা আম গাছের গায়ে বেঁধে রেখেছে, ভিতরে এক জায়গায় ফকির যে হাত দিয়ে নেয়, একবার নিতে হবে। তা এত ওই কুমিরের কাছ থেকে যারা ইয়ে বানায়, ওদের কাছ থেকে বানিয়ে এনেছে যে এমন ভাবে যেন মুঠো মারি তুলতে না পারে। ডিজিটাল কায়দায় হাত চিকন করে যেভাবে ছুরি পরায় আর কি, মহিলাদের ছুরি পরায়, ওইভাবে তুলতে হবে। তাদেরকে দুরুস্কান 1-2 চামচ চাই লড়তে, এই ডিজিটাল কায়দায় বানাইছে। এখন ওই হাজি সাহেব গোসল করতে, এমন এক ফকির যে বারবার হাত চালিয়ে দিচ্ছে, চালান তো কম আসতেছে, এত টেকনোলজি বলে দিচ্ছে। ফকির বারবার দিচ্ছি কেন? একবার জায়েজ আর সব হারাম। তুমি যে কর্ম করেছি সব ভাড়ের মুখী, ও আমি 70 বার না দিয়ে সব চালান বেচছি না। এই ধরনের মানুষ আছে। এই ধরনের দিন যখন কায়েম হবে, এই ধরনের সভ্যতা যখন ফিরে আসবে, তখন যারা অপেক্ষা করে, লু হাওয়া, গরম বাতাস, শিলাবৃষ্টি, অগ্নিবৃষ্টি, ফল হবে, ফুল হবে, সব হবে, কিন্তু পাওয়া যাবে না। আম গাছে এখন ডেটা বের করে সালাম দিচ্ছে, এত ফুল হয়েছে, বলে হয়েছে আম গাছ। আমার বয়সে বলে এরকম দেখে, আমি কি এর পরিণাম খারাপ? জাহিলি মানুষ যখন বিচার কার্যে বসবে, আল্লাহ তাআলা বলবে, নিয়ামত আর আমি তোমাদেরকে দেব না, দেখাবে, কেড়ে নেবে আল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জ্বলন্ত দৃষ্টান্ত দেখার পরও আজ জাতির মানুষেরা সালেহ আলাইহিস সালামকে বললেন, তুমি যে নবী,
তুমি যে আমাদের কাছে আসছো, আল্লাহ তোমাকে পাঠাইছেন, কিন্তু এইটা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ হলো এই তুমি যে নবী তা তোমাকে প্রমাণ দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বুঝাবার পরেও তারা প্রমাণ চাইল, ডকুমেন্ট চাইল। আমরা যে নবী, আমি যে নবী, তা তুমি যে নবী তোমার প্রমাণ দাও। আখাউন সালিহা, তোমাদের ভাইকে আমরা তোমার জন্য নবী বানায় দিলাম, তোমাদের জন্য নবী বানালাম। তারপরে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে বললেন, তোমরা যদি তার প্রমাণ চাও, অবশ্যই অবশ্যই আমি তার প্রমাণ দিতে বাধ্য, আমার আল্লাহ যদি রাজি থাকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি যে ধরনের প্রমাণ চাও? বলল, হেজাজ শহরের উপকণ্ঠে বড় বিকট আকৃতির একটা পাথর আছে, ওই পাথরের ভিতরে থেকে যদি একটা 10 মাসের বাচ্চাওয়ালা উট, যদি আপনার পেটে কনসিওয়ালা উট যদি একটা বেরিয়ে আসে, তাহলে বুঝবো তুমি আমাদের নবী। বললো, তাহলে কি ইসলাম কায়েম করবে, আমাকে স্বীকার করবে, আমার আরই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ধর্ম আমি নিয়ে এসেছি এটাকে কবুল করবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা আছে তারা বলল, হ্যাঁ অবশ্যই, এই ধরনের মুজিজা যদি সম্পন্ন হয় আমরা অবশ্যই অবশ্যই আপনার পদতলে আমরা আশ্রয় নেব। যেরকম আল্লাহ রাসূল সম্পর্কে বলেন, ঈদং যাদা উপস্রুত নরাসং শস্তবিশ্বতে, বেদ বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মহাভারত বলেন, জিন্নাবিস্থা বলেন, ত্রিপিটক বলেন, সব জায়গায় আল্লাহ তাআলা সব ধর্মের গ্রন্থে আমার রাসূলকে আল্লাহ তাআলা হাইলাইট করে রেখেছেন। সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধ ইন্তেকালের সময় বলল, লোকেরা বলল, বুদ্ধজি আমরা আপনার মৃত্যুর পরে কার অনুগত্য করব, কার দলে আমরা শামিল হয়ে নিজেকে আমরা সংশোধন করব? বললেন তিনি, ঈদান জানা উপস্রুত নরা সংসস্ত বিশ্বতে, এ উপস্থিত জন শোনো, তোমাদেরকে আমি বলি, যারা এখানে আসতে পেরেছে আর যারা আসতে পারে নাই তাদেরকে তুমি পৌঁছে দিও। ঈদান জানা নরসত ষষ্ঠিং সহস্রা নবতিং আরসমসি তুমি। তোমরা শোনো, আমার মৃত্যুর পরে একটা মানুষ এই পৃথিবীতে আসবেন, তিনি আসবেন মরুস্থল নিবাসিনে, তার নিবাস হবে মরুস্থল। সেদিন যা আসবে যেদিন সে জন্মগ্রহণ করবে, ষষ্ঠিং সহস্রা নবতিন আরসমসি তুমি, তার জন্মস্থানের জনবসতি হবে মাত্র 60,000। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেছে, আবু জেহেলের নেতৃত্বে আদমশুমারি হয় কুরাইশ বংশে। আদমশুমারিতে সে আদমশুমারি এখনো ইস্তাম্বুলের জাদুঘরে সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ। লিস্টটা গণনা করে দেখা গেল 59,999। আল্লাহ রসুলকে দিয়ে 60,000। আলহামদুলিল্লাহ। বলল, এই লোকটা যদি আমার জীবিত দশায় ধরা দামে এসে থাকে, নমস্তে গিরিনাজাত মরুস্থল নিবাসিনে, আমি এই মরুবাসীকে নমস্কার দিয়ে তার পায়ে আমি চুম্বন করে আমি গৌতম বুদ্ধ তার আদর্শের সৈনিক হয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটা শ্লোকে, অশ্ব ইল্লোলে মিথ্যা বরুণ রাজাত তাসাম্মাতানি দিব্যানি পুনঃস্থান দুদ্দ হব আমিলাং করব ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মাদান রাসূলুল্লাহ আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। এ আল্লাহ রাসূল যে মরুবাসী যদি আসে আর আমি যদি তার জীবনে পাই, আমি আল্লাহ রসুলের কদম মুবারকে যে তার সাথে আল্লাহর স্লোগানের সাথে আল্লাহর নিয়মের সাথে আমি তার নবুয়াতকে স্বীকৃতি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ধর্মের গ্রন্থে বাইবেল সহ অসংখ্য জায়গায় আল্লাহ রসুলকে ফলো করার কথা আছে, কিন্তু মূর্তি বানানোর কোনো ইতিহাস আল্লাহ রসুল সহ মুসলমানদের জীবনে নাই। আছে? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো জাতির সামনে তুলে ধরলেন।
জাতি বলল, তুমি যে নবী, তুমি যে বানায় বলছো না, এটা আমরা বিশ্বাস করব না, তোমাকে অবশ্যই নবুয়তের প্রমাণ দিতে হবে। তখন তিনি বললেন, প্রধান কি চাও? তখন বললেন যে হেজাজ শহরের উপকণ্ঠে যে বড় বিকট আকারের পাথরটা আছে, ওই পাথর ফেটে যদি একটা 10 মাসের একটা শিশু সন্তান সহ যদি কোনো উট বেরিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা তোমাকে মানব। আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালাম ওই পাথরের কাছে গেলেন। হাজার হাজার মানুষের উৎকোচ জনতার ভিড়, বিশাল প্রচন্ড মুজিজা প্রকাশিত হবে এই মনে করে তারা সবাই এসেছে। এরপরে এই যেরকম যদি মরহুম শেখ মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন, যদি কোনো জ্যোতিষী বলে যে আমি তার কবরের কাছে যাব আর এইভাবে উঠতে পারবো, আপনারা দেখবেন আচ্ছা এইরকম ধরনের কোনো কারামতি যদি কোনো মানুষ দেখায়, ওই গোপালগঞ্জে জায়গা দিতে পারবে? হয় তা বিষয়টা তো এরকম। জাহিলিয়াত যুগ, অন্ধকার যুগ, তিনি একটা পাথরের ভেতর থেকে উট বের করবেন, চিন্তা করেছেন? তিনি সিজদায় পড়ে গেলেন, দীর্ঘায়ু সিজদা। সিজদারত অবস্থায় পাথরটা হঠাৎ করে নড়ে উঠল, যা 4-5 হাজার মানুষেও সে পাথর নাড়াতে সক্ষম হবে না। এরকম পাথরটা যখন নড়ে উঠল, মানুষের ভিতরে চাঞ্চল্য শুরু হয়ে গেল। পাথরটা যখন নড়েছে, অবশ্যই অবশ্যই মনে হয় হতে পারে কিছুক্ষণের ভিতরে একটা বিশাল দেহের আকৃতি একটা উট বেরিয়ে এলো, সাথে সাথে নবজাত সন্তান সে প্রসাব করলো। অমনিতেই তারা সিজদায় পড়ে গেল। কিছু সংখ্যক মানুষ হযরত সালেহ আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। কিন্তু আরেক শ্রেণীর মানুষ বলল যে না, অত সহজে আমরা যাব না, বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম আমরা ছাড়বো না। আল্লাহ রাসূল যেদিন এই পৃথিবীতে এলেন মা আমিনার ঘরে, জীর্ণ শীর্ণ কুটির, সেই সময় মানুষেরা ধাত্রীরা বাচ্চা লালন করত। সবাই মক্কা নগরের সব ধনাঢ্য ব্যক্তির বাচ্চাদেরকে নিয়ে গেছে, কিন্তু ওই জীর্ণ শীর্ণ কুটিরের এই সন্তানটা কেউ নিতে চায় না। আল্লাহ রাসূলের চাচা ঘরের সামনে দাঁড়ায় বলতেছেন, ও বাহিরের বহিরাগত যাত্রীরা, এর ভিতরে একটা ইতিম বাচ্চা আছে, টাকা পয়সা বেশি দিতে পারবো না, যদি দয়া হয় নিয়ে যাও। হযরত হালিমাতুস সাদিয়ার নিজস্ব বর্ণনা, তিনি বলেন যে আমি অন্তত স্বামীর সাথে একটু পরামর্শ করি। স্বামীর সাথে পরামর্শ করলেন, অন্য বাচ্চারা তো নেই, সব তো নিয়ে গেছে, অন্তত খালি হাতে যাওয়ার চাইতে তো ভালো, অন্তত দেখতে যদি একটু ভালো হয় তাহলে নিয়ে যাব, একেবারে খালি হাতে যাব না। এই বলে করে হযরত হালিমাতুস সাদিয়া পর্দা ফাঁক করে মা আমিনার কুটিরের ভিতরে ঢুকেছেন। কিন্তু মা হালিমাতুস সাদিয়া মাথা থেকে মস্তক পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত রোগে আবৃত ছিল। তিনি বলেন, বুখারীর বর্ণনায় এসেছে, ইতিহাসের ভিতরেও এসেছে, যখন তিনি পর্দা ফাঁক করে মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের ভিতরে নিলেন, মুহূর্তের ভিতরে হযরত হালিমাতুস সাদিয়ার শরীর আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকান, শিশু মুহাম্মাদের চেহারার দিকে তাকান। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, পূর্ণিমা চাঁদের দিকে চাঁদ আলো যেরকম আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় মনে করলাম পূর্ণিমার আস্ত চাঁদটা যেন আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ আল্লাহ রাসূল যখন পৃথিবীতে এলেন, পা যখন থাকলো, তখন ছিল পারস্য সুপার পাওয়ার, রাজ সিংহাসন কার্য তখন চলছিল। হঠাৎ করে মৃদু ভূমিকম্প হলো, কাবার ভিতরে 360টা মূর্তি মুখ থুবড়ে পড়ে গেল। এক শ্রেণীর বুদ্ধিজীবী কমিউনিস্ট সুশীল সমাজ দাবি করল, এই পৃথিবীতে পারস্যের রাজ সিংহাসন কেঁপে ওঠা আর কাবার 360টা মূর্তি ভূত হয়ে পড়ে যাওয়ার অর্থই হলো পৃথিবীতে একজন মহা সন্ত্রাসী এসেছে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে, আল্লাহ রাসূলকেও এরা ছাড়ে না, মহা সন্ত্রাসী।
অথচ অন্য ধর্মের সবাই বলছেন নূরটাই অর্থাৎ শান্তির দূত পৃথিবীতে এসেছে, বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল আসলেন তখন বন বিভাগে, পাহাড়ে, ইথারে, মরুতে, ইথারে, মাধ্যাকর্ষণ শক্তিতে